আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে অপাসিটি। অপাসিটি বলতে কোনো জিনিসের ঘনত্ব বোঝা মূলত, অর্থাৎ সেটি পাতলা মানে গাঢ় হবে নাকি পাতলা ধরনের হবে, এটা বোঝানোর জন্য অপাসিটি ব্যবহার করা হয়। অপাসিটি মূলত বেশিরভাগ সময় ইমেজে ব্যবহার করা হয় এবং টেক্সটেও ব্যবহার করা হয়। ইমেজেও ব্যবহার করা হয়, টেক্সটেও ব্যবহার করা। আমরা একটু লেখা কমাই নি, এই যে আমরা একটু লেখা এখানে কমাই নিলাম এবং প্রথমে আমরা দেখব হচ্ছে ছবিতে কিভাবে অপাসিটি ব্যবহার করতে হয়। আমি একটা ডিভ নিই, ডিভ ক্লাস নিলাম, যে সমান এখানে নিলাম CSS চেক অপাসিটি, ডিভের নাম দিলাম চেক অপাসিটি। তো এখানে আমি এইখানে নিয়ে নিলাম চেক অপাসিটি স্টাইল করার জন্য। তো ডিভের ভিতরে আমরা প্রথমে নিয়ে আসবো একটি ছবি। তো আমরা ছবি নিয়ে আসার জন্য জানি যে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয় এবং এখানে সোর্স দিয়ে দিতে হয়। তাহলে আমরা যদি এখানে আসি তাহলে দেখবো যে এটা একটা ছবি আছে, এই ছবির আমরা এখানে সোর্স দিয়ে দিলাম। আর অল্টার কি জিনিস এটা মনে হয় আপনারা সবাই জানেন, যে অল্টার হচ্ছে যে কোনো ইমেজ যদি কোনো কারণে না পায় তাহলে এই ইমেজের পরিবর্তে সেখানে কি লেখা শো করবে সেটি অল্টার। যেহেতু আমাদের এটি একটা হেডার ইমেজের ছবি আছে, এই জন্য আমরা এখানে দিয়ে দিলাম যে যদি ছবি না পায় লেখা আসবে হেডার ইমেজ। এটি একটি, আমরা ব্রাউজারে একটু যদি দেখি, দেখুন এখানে কিন্তু ছবিটা আসছে, এই যে এই ছবি। এখন এই ছবিকে আমরা অপাসিটি দিয়ে দেখব। এটা দেখার জন্য আমরা দুইটা ডিভ, পার্থক্যটা ভালো বোঝার জন্য এখানে চেক অপাসিটি 2 দিয়ে দিলাম। চেক অপাসিটি 2। এখন আমরা যদি ব্রাউজারে দেখি এরকম দেখা যাচ্ছে, আমরা মাঝখানে একটি বিআর ট্যাগ ব্যবহার করে দিই একটু নিচে নামানোর জন্য। এই যে এখানে দেওয়া আছে, আমরা এই ছবিটা একটু হাইট উইডথ দিয়ে রাখি যেন বুঝতে একটু সুবিধা হয়। আচ্ছা, বুঝতে তাহলে কি করতে হবে, ডিভ এই ইমেজকে যদি আমরা হাইট উইডথ দিতে চাই এখানে ডাইরেক্ট দেওয়া যাবে, আবার স্টাইল শিটের মধ্যেও দেওয়া যাবে। আমরা এখানে ডাইরেক্ট দিয়ে দেখছি, এবার আমরা একটু এর এইখানে হচ্ছে হাইট উইডথ দিয়ে দেখি। তাহলে এটি লেখার জন্য প্রথমে ক্লাসের নাম, তারপরে লিখতে হবে img ইমেজ, অর্থাৎ এই ক্লাসের ইমেজটাকে আমরা ACIGHT হাইট দেব 100 পিক্সেল আর WIDTH উইডথ দেব 250 পিক্সেল দিলাম, সেভ দিলাম এবং আমরা ব্রাউজারে দেখিতে এরকম এই যে এত বড় আসছে। আমরা এই হাইট এবং উইডথ এইটিকেও দিই সেম, এখানে লিখে দিলাম img ইমেজ। এবার যদি আমরা ব্রাউজারে দেখি দেখুন এখানে দুইটা ছবি ছোট আছে, জাস্ট বোঝার জন্য আমি ছোট করে নিয়েছি যেন সহজে বুঝতে পারি পার্থক্যটা। এবার আমরা এইটা অপাসিটি প্রয়োগ করব। এখন আমরা অপাসিটিটা দিচ্ছি কাকে, এটা কিন্তু আমরা ইমেজকেই অপাসিটি দিচ্ছি। খেয়াল করুন, অপাসিটি হচ্ছে আমরা যখন এই ছবিতে অপাসিটি ব্যবহার করব তখন এই ছবিটিকেই অপাসিটি দিতে হবে, যেহেতু আমরা এখানে ছবির উপর করছি। সুতরাং অপাসিটি
ইমেজ টু ইমেজ, এইখানে আমরা অপাসিটি লিখব অপাসিটি। এই যে অপাসিটি দিয়ে কোলন দিলাম। অপাসিটির মান হয় 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত। আমরা যদি প্রথমে 0 দিয়ে দেখি, আমরা অপাসিটি দিলাম 0, তাহলে কি হয়? আমরা কিন্তু এটাকে দিয়েছি, দেখুন এই ছবিটা দেখা যাচ্ছে না। মানে হচ্ছে যে 0 দিলে কোনো ছবি বা লেখাকে যদি আমরা 0 ব্যবহার করি, তাহলে এটি একেবারে সাদা হয়ে যাবে, মানে একেবারেই পাতলা হয়ে যাবে। এগুলোর দশমিক মান আমরা ব্যবহার করতে। এবার যদি আমরা 1 দেই, তাহলে দেখি, দেখবো যে এইরকমই চলে আসছে। এই যে দেখুন এইরকমই চলে আসছে। এখন আমি যদি দেই যে 0.5 দিলাম, দেখুন এই ছবিটা ঘোলা ঘোলা হয়ে গেছে। এই ছবিটা মানে উপরে যেরকম ছিল তার চাইতে অন্যরকম হয়ে গেছে। এখন আমি যদি এটাকে 5 না দিয়ে 9 দেই, তাহলে দেখবেন যে অনেকটাই পরিষ্কারের কাছাকাছি, হালকা একটু ঘোলা হয়ে আছে। আমি যদি দিই 0.2, তাহলে দেখবেন যে এই যেমন প্রায় সাদা হয়ে গেছে, সাদার মতো। এখানে 4 ব্যবহার করলে একটু ক্লিয়ার ভালো বোঝা যাবে, অপাসিটি 4 বোঝা যাবে। দেখুন যে এখানে ঘোলাটে হয়ে গেছে। ঘোলা হতে হতে একেবারে মানে সাদার দিক দিয়ে হতে হতে এটি একবারে একসময় ভ্যানিশ হয়ে যায় যদি আমরা 0 দিয়ে দিই। তখন এখন আমরা চাচ্ছি যে অপাসিটি ঠিক আছে, আমরা প্রথমে ঘোলা থাকবে, যখন আমি এই ছবির উপর এই কার্সরটা নিয়ে যাব, তখন এটি একবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা জানি যে এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হয় হোভার। তাহলে ইমেজ কোলন HOVE হোভার। তার মানে হোভার ব্যবহার করার অর্থ হচ্ছে এটার উপর যখন আমি কার্সর নিয়ে আসবো, তখন সে কি আচরণ করবে। তাহলে এখানে হোভার দিয়ে আমরা অপাসিটি দিলাম 0। তাহলে আমরা রিফ্রেশ করি, দেখুন এই যে একেবারে হারায় যাচ্ছে। তাহলে আমরা যদি এইরকম চাই, অর্থাৎ একবারে ক্লিয়ার যদি আমরা চাই, তাহলে আমরা দিলাম অপাসিটি 1। এই যে এই দেখুন ক্লিয়ার। অর্থাৎ ইমেজের উপরে আমি যখন হোভার করব, তখন এটি ক্লিয়ার হয়ে যাবে। তো অধিকাংশ সময় মূলত যেটা করা থাকে, ক্লিয়ারই থাকে, ইমেজের উপর কার্সর নিয়ে গেলে তখন সেটি অপাসিটি প্রদর্শন করে। এই কাজটা বেশিরভাগ সময় করা হয়। তাহলে ঠিক এর উল্টো, অর্থাৎ আপনার এখানে অপাসিটি 1ই থাকবে, যখন ইমেজ আমি হোভার করব তখন গিয়ে 0.5 হয়ে যাবে। দেখুন যে ক্লিয়ার আছে। আমি আস্তে করে নিয়ে আসলাম, দেখুন যে এখানে ছবির অপাসিটি কম বেশি হয়ে যাচ্ছে। এটি হলো মানে ইমেজের উপরে কিভাবে অপাসিটি দিতে হয়। এবার আমরা চেষ্টা করব হচ্ছে কোনো লেখার উপরে কিভাবে আমরা অপাসিটি নিয়ে আসব। লেখার উপরে তো এটি দেখার জন্য আমরা এত বড় লেখার দরকার নাই। আমি মূলত এই পুরোটাই কেটে দিলাম, দিয়ে এখানে আমরা H1 এর ভিতরে আমরা কিছু লেখা নিয়ে আসবো যেন একটু বড় হয়। এটি দেখার জন্য আমরা স্প্যান, আপনাদের দেখানো হয়েছে স্প্যান কি জিনিস, স্প্যান ব্যবহার করতে পারি, যেটি টেক্সট ফরম্যাটিং এর ক্লাসের সময় দেখানো হয়েছিল। এখানে আমরা লিখলাম যে হোম, এরকম আমি 3টি নিলাম। এখানে লিখলাম কন্ট্যাক্ট, তারপরে মেসেজেস লিখলাম, এমনি লিখলাম। এবার আমরা ব্রাউজারে যদি শো করি, দেখুন যে এখানে
এই একটা লেখা আসছে, এই একটি আসছে, এই একটি আসছে, তিনটা লেখা এখানে শো করেছে। তো আমরা চাচ্ছি যে এই লেখার উপরে হোভার প্রয়োগ করব, তাহলে কেমন দেখা যাবে এটি আমরা এখন দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা এখানে স্টাইল নেব। কিসের স্টাইল নেব? আমরা যেহেতু এখানে স্প্যান অর্থাৎ এই লেখাটাকে আমরা যেহেতু হোভার করব, এই জন্য আমরা প্রথমে হচ্ছে এই ক্ষেত্রে লিখতে হবে, প্রথমে যে এখানে লিখতে হবে SPAN, যেহেতু এটা ক্লাস বা আইডি না, এই জন্য এর আগে ডট বা হ্যাশ চিহ্ন হবে না। স্প্যানে আমরা লিখলাম, প্রথমে লিখলাম COLOR, কালার ব্ল্যাক, BLACK, এখানে লিখলাম কালার ব্ল্যাক। তাহলে আমরা একটু ব্রাউজারে দেখি, যেহেতু কালার ব্ল্যাকই আসলে আছে, এই জন্য আর আলাদা করে লেখার মানে লিখলে হবে, না লিখলেও হবে। এবার আমরা দিলাম অপাসিটি দিলাম 0.5, অপাসিটি দিলাম 0.5। দেখুন একটু হালকা ধূসর ধূসর হয়ে গেছে। এবং এটিকে আপনাদের লেখার ক্ষেত্রে আরেকটি প্রপার্টিজ ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে ফিল্টার, FILTER, ফিল্টার। এখানে লিখতে হবে ALFA, আলফা, ALPHA, আলফা। আলফা লেখার পরে এর ভিতরে ব্র্যাকেটের মধ্যে আমাদের লিখে দিতে হবে যে অপাসিটি, এখানে অপাসিটি সমান আমরা ব্যবহার করব 100। এখানে এটি মূলত এই লেখার ক্ষেত্রে এটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখি, দেখুন যে কোনো পরিবর্তন এখানে কিন্তু হয়নি। এবার আমরা চাচ্ছি যে যখনই আমরা হোভার করব, সরি এখানে 100 না দিয়ে আমরা 50 দিয়ে দিই, ফিল্টার দিয়ে হচ্ছে 50, এই যে এরকম। এখন আমরা চাচ্ছি যে এটাকে হোভার করব, তাহলে স্প্যান এখানে লিখতে হবে HOVER, স্প্যান হোভার। তাহলে স্প্যান হোভার করার পরে আপনার এখানে কালার দরকার নেই, যেহেতু আমরা অপাসিটি করব, কালার পরিবর্তন না আসলে। তাহলে অপাসিটি আমরা এখানে দিলাম যে 1, অপাসিটি 1, অর্থাৎ একেবারে কালো করে ফেলব। আর যেহেতু ফিল্টার করবে কি যে অপাসিটি 1, তাহলে 100% 100 আমরা এখানে দিয়ে দিলাম। এবার আমরা একটু দেখুন, এরপরে আমি আস্তে করে এই যে নিয়ে যাচ্ছি, হোভার করলে এই কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। অপাসিটি দিয়ে আমরা এখানে কালার পরিবর্তন করে নিয়েছিলাম, আর আমরা হোভার করার পরে তার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটি মূলত ব্যাকগ্রাউন্ড কালারকেও করা যায়, বা আপনি যে কোনো জিনিসকে শুধুমাত্র ওই মানে ওই আইডি বা ক্লাসটাকে ধরে বা ওই বিষয়টাকে ধরে, যেমন এখানে স্প্যান ছিল, ট্যাগটাকে ধরে নিয়ে আপনি প্রথমে একটি কালার এখানে ব্ল্যাক না দিয়ে অন্য রং দিলে হতো। প্রথমে আপনি একটা অপাসিটি ব্যবহার করবেন, করার পরে এটিকে ওই ট্যাগটিকে আপনারা আবার অপাসিটি আরেক ধরনের পরিবর্তন করে দিয়ে হোভার এর মাধ্যমে পরিবর্তন করে